আমরা বাংলাদেশিরাই একমাত্র জাতি যারা ভাষার জন্য জীবন দিয়েছিলাম। আমাদের পূর্বপুরুষরা ভাষার দাবিতে, ভাষার জন্য, মাতৃভাষাকে রক্ষার জন্য রক্ত দিয়েছিলেন। তাদের এই আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকে বাংলা ভাষাকে নিজের করে পেয়েছি। শুধু আমরা বাংলাদেশিরা নিজেরা নয়, আজকে 21শে ফেব্রুয়ারি পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে। এটি আমাদের জন্য একটি বড় অর্জন। আর আরেকটি কথা, আমাদের যে ইতিহাস, আমাদের বাংলাদেশি জাতীয়তাবাদের যে ইতিহাস, সেই ইতিহাসের একটি বড় ভিত্তি হচ্ছে আমাদের 21শে ফেব্রুয়ারি, 52-র 21শে ফেব্রুয়ারি। 52-র ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর গণ আন্দোলন এবং এই 24-এর যে গণ অভ্যুত্থান, সবই আমাদের ইতিহাসের ভিত্তি। আর এই ইতিহাসকে ভিত্তি করে আমাদেরকে আরও এগিয়ে যেতে হবে। আমি আমাদের হৃদয়ের, আমাদের আত্মার, আমাদের ভালোবাসার এই ভাষা, আমরা যে এখন কথা বলছি, যারা রক্ত দিয়ে, জীবন দিয়ে অর্জন করছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা, শ্রদ্ধা এবং আমার বিনম্র শ্রদ্ধা সহ আমার ভালোবাসা জ্ঞাপন করছি। আমার যে প্রত্যাশা থাকবে 21শে ফেব্রুয়ারি বা ভাষা শহীদদের যে ত্যাগ রয়েছে আমাদের জন্য, আমাদের জাতির জন্য, আমাদের ভাষার জন্য, দেশের মানুষের জন্য, সেই ত্যাগকে সামনে রেখে আমাদের দেশকে দেশ বিরোধীদের হাত থেকে আগামী যে দিনগুলো আসবে, সেই দিনগুলোতে আমরা যাতে তাদের বিরুদ্ধে লড়তে পারি, তাদেরকে প্রতিহত করতে পারি, এই প্রত্যাশা থাকবে। প্রথমত আমি বাঙালি এবং পৃথিবীর যেখানেই যাই আমার অস্তিত্বের দিকে আমাকে তাকাতে হয়। তো অস্তিত্ব যদি বলি তাহলে বাঙালির অস্তিত্ব প্রথমত 21 মানে প্রেরণা। তো বিলেতে থেকে আমরা সাংবাদিকরা সবাই জড়ো হয়ে আমাদের অস্তিত্বের দিকে ফিরে তাকাতে পারছি, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারছি, এটি আমার জন্য গৌরবের। আমার প্রত্যাশা থাকবে পৃথিবীর যেখানেই যে মানুষ থাকুক সে তার অস্তিত্বের দিকে ফিরে তাকাক। দেশ যে দুষ্কাল যখনই আসবে তখন সে তার নিজের অবস্থান থেকে সেই দুষ্কালের প্রতিরোধ করার জন্য সে প্রত্যাশা করুক। 71কে বাদ দিলে আমাদের ইতিহাস থাকে না। কিভাবে বাদ দিব? সে 71কে যারা অস্বীকার করতেছে সেটা আসলে অত্যন্ত বেদনাদায়ক। তবে আমার রিকোয়েস্ট থাকবে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় যারা আমরা কাজ করি, এরা যেন সত্যিটাকেই তুলে ধরি, মিথ্যেটাকে কখনোই যেন আমরা না তুলে ধরি, এটা বর্জন করি। এটাই আমার সবচেয়ে অনুরোধ। আসলে আমরা যারা প্রবাসে থাকি আমরা বুঝি আমাদের দেশকে আমরা কতটা মিস করি। আর যখন ভাষা আন্দোলনে শহীদ হওয়া শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এই শহীদ মিনারে আসছি, তখন আসলে সবথেকে বেশি মনে পড়ে গেছে আমার মায়ের কথা। কারণ বাংলা ভাষা আমার মায়ের মুখ থেকেই শেখা, প্রথম মা বলে ডাকা। তো আসলে যারা ভাষা শহীদ তাদের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি।